মঞ্চে উপদিষ্ট আছেন, আপনি যাকে চেনেন, আমাদের সুপরিচিত, আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেবের বিশ্বস্ত সহযোদ্ধা, বিএনপির রাজবাড়ী জেলার আহ্বায়ক, সেই আমার বড় ভাই অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। লম্বা সময় বসে আপনার বক্তব্য শুনতেছেন। বক্তব্য আসলে আমি আজকে দেব না, বক্তব্য দেবে হলো আমাদের আহ্বায়ক। বলছে লম্বা বক্তব্য দেবো, আপনাকে ধরে রাখেন। হ্যাঁ, আতঙ্ক মুক্ত হয়ে বসে আছি, এটাই ভালো লাগতেছে। 5 তারিখে আগে কি এরকম বসার সুযোগ ছিল? কাদের কারণে ছিল না? যাদেরকে বলে ফ্যাসিস্ট হাসিনা সরকার, তাই তো? আমরা কিন্তু লাস্ট 17 বছর দুটো শাসন দেখেছি, খুব কঠিন এবং নির্মম শাসক ছিল তারা। একটা হলো জরুরি সরকার, আমাদের মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, কঠিন সরকার, আমি বোঝাতে পারবো না। আপনারা এখানে ওই নির্যাতনের কেউ ছিলেন কিনা জানি না, তার ভিতরে আমি একজন। আমি 18 দিন ছিলাম ওই সরকারের হেফাজতে। আমাদের এখানে প্রিন্সিপাল সাহেব ছিল, কোথায় গেল? হীরাভাই দেখেছে যে আমি ট্যাক্স ফোর্সের মেজর সাহেব আমার সাথে কি আচরণ করতো। আল্লাহ রাসের সহমত, আল্লাহ আমাকে থেকে মুক্ত করেছিল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাজারে ভেঙে দিয়েছিলেন। সেই জরুরি সরকার দুটো কঠিন কাজ করেছিলেন। একটা হলো বিএনপিকে 2 ভাগে ভাগ করেছিলেন। একটা হলো সংস্কারবাদী বিএনপি, আর একটা হলো মূল বিএনপি। মূল বিএনপি ছিল আমাদের জিয়া পরিবারের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আর একটা ছিলেন সংস্কার বিএনপি, যেটা ছিলেন হলো আপনাদের মরহুম আব্দুল মান্নার নেতৃত্বে। আমাদের রাজবাড়ী জেলায় 2টো আসন ছিল, 2টো আসনেই কিন্তু আপনারা তাদেরকে এমপি বানিয়েছিলেন না? রাজবাড়ী 1 থেকে এমপি ছিল না, আমাদের ধারে ছিলেন তো? ছিল। 2001 থেকে 6 এমপি ছিলেন তো? ছিলেন। তাই কে বানিয়েছিলেন? আপনারা বানিয়েছিলেন, তাই তো? কিন্তু তিনি কি ছিলেন জরুরি সরকারের সময়? ছিলেন জিয়া পরিবারের সাথে? ছিলেন না? উনি ছিলেন না। রাজবাড়ী 2 এমপি ছিলেন না। আপনারা একটু ভাবুন তো, যে একটা জেলার 2টা আসনের 2জন এমপি এবং তৎকালীন জেলা সভাপতি এবং সাধারণ সম্পাদক, তারা দলের সাথে বেইমানি করে যখন মানান বসে চলে গেল, তাহলে যে অবস্থাটা কি ছিল আপনার তো মনে আছে তো? ঠিক মনে আছে। সেই দুঃসময় বেসিক্যালি আমার মূলত আবির্ভাব। আমি 2000 সালে এখানে এসেছিলাম দল করার জন্য। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ছাত্রদল করতাম। পরবর্তী পর্যায়ে আমি 94-এ আমি কিন্তু ঢাকা বারে যোগ দেই এবং আইনজীবী ফোরামের, আপনার নাম শুনেছেন, যে অ্যাডভোকেট সালামুল্লাহ মিয়া, দেখেছেন না? 111 সে দেখেন একটু শর্ট করে, অ্যাডভোকেট সালামুল্লাহ মিয়া। সে ছিল, যদি সে 12-14 ঘন্টা কাজ করতো, মিনিমাম 5 থেকে 7 ঘন্টা আমরা কিন্তু দুজন এক গাড়িতে একসাথে থাকতাম ওই 2 বছরে। একটা ঘটনা বলে শেষ করবো, সানাউল্লাহ ভাই এবং আমাদের নেতা ভারপ্রাপ্ত তারেক রহমান সাহেব যে গ্রেপ্তার হওয়ার পর তো তাকে কোর্টে নিয়ে গেলেন। আপনি বিশ্বাস করতে পারেন না, সেই তো দেখছেন, আমি ফেসবুকে দেখছি তার সেই দুঃসহ জীবনটা দেখাচ্ছে। গাড়িতে উঠে কিভাবে সে কাত হয়ে শুয়ে পড়ছে, আপনারা দেখেন নাই? আপনারা একটা কথা বলে শেষ করবো। তো আমরা ক্যান্টনমেন্টের বাসায় গেলাম, আমি আর সানাউল্লাহ গেলাম মমতা মহিমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসায়, ক্যান্টনমেন্টের বাসায়, যে বাসাটা এখন জরুরি সরকার ভেঙে অনেক বড় বিল্ডিং বানিয়েছে। ওখানে ওই স্মৃতি আর নাই, স্মৃতি মুছে দিয়েছেন সব জরুরি সরকার। ম্যাডাম বললো যে ওই এজহারটা, তার বিরুদ্ধে মামলাটাকে আমি দেখতে চাই। আর একটা হলো যে তোমরা ওনাকে একটা করো, শেয়ার মিস করে মহানগরে জামিন চাও। আমরা সার্টিফাইড করবো, উঠে একটা শেয়ার মিস তৈরি করে, মহানগরে একটা শেয়ার মিস তৈরি করে আমরা রাত্রে গেলাম। আমার মনে আছে আমি ড্রাইভ করতেছি সানাবাই বামে, আমাদের আরো 2টা ছেলে আমাদের সাথে ছিল। মানে আমরা এসে গেলাম, আমাদের ক্যান্টনের বাসায় গেলাম, প্রায় 45 মিনিট কিন্তু আলাপ করলাম। সেই জায়গাটা দেখলেন, দেখার পরে আমাদেরকে নির্দেশনা দিলেন যে 3 থেকে 4 জন সিনিয়র আইনজীবীকে কম্পিউটার দিয়ে যেন আমরা ঘুমাই।
তাহলে প্রথম বলেন খন্দকার মাহমুদুল স্যারের কথা। আমরা তার বাসায় গেলাম, সে রিফিউজ করলো যে আমি এই মামলা দিতে পারবো না। কি করলো? আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলেন, আল্লাহ মারা যাক, আমার খুব ঘনিষ্ঠ ছিলেন, আল্লাহ মাফ করুক তাকে। উনি বললেন যে শোনো, আমি এই মামলায় যেতে পারবো না। খুব ঘন ঘন ওখান থেকে বের হলো, যে ধানমন্ডি আসনে এমপি ছিলেন। তারপরে আমরা গেলাম হলো আমাদের জমিউদ্দিন সরকারের ছেলে, ওর বাসায়। সে গেলে খুব আমাদের ওয়েল রিসিভ করলো এবং সে করলো কাল সকালে আমি যাব। তারপরে আমরা আরো দুজন আইনজীবী, সিনিয়র আইনজীবী টিএস খান স্যারের বাসায় গেলাম। টিএস খান স্যার লিয়াকত ভাই চিনবেন টিএস খান স্যারকে, তার বাসায় গেলাম। বললো যে আসসালামু আলাইকুম, আমি যাবো কালকে। আমরা আরো দুজনের বাসায় গেলাম, তারা কিন্তু যেতে রাজি হলো। করতে করতে রাত 2টো বেজে গেল, 2টো। তখন কাকরাইলির মোড়ে, তো তখন অ্যাডভোকেট সানাউল্লাহ সাহেব বললেন, এই কথাটা একটু শুনে রাখেন, আমি বাচ্চা কি মোড়ে দেখে পরে একটা ভিডিও দেখাবো আপনাদের। তো বাজে হলো রাত 2টো, আমি তখন কাকরাইলের মোড়ে, আমার বাসা সেখানে বা কাকরাইলের মোড়ে। আপনার বিরক্ত হচ্ছে না তো? একটু গল্প করি, হ্যাঁ গল্প করি। কাকরাইলের মোড়ে তো সানাউল্লাহ ভাই বললো, আসলাম ডিজিএফআই যেভাবে আমাকে ট্র্যাক করছে, আমি সম্ভবত আজকে রাত্রে গ্রেপ্তার হয়ে যাব। তাই বললাম তাহলে চলেন আমরা আমার বাসায় চলেন। বললো না, তার বাসায় নরসিংদীতে। বললো যে আমি একটু মায়ের সাথে দেখা করে আসতে চাই। সেই রাতে সে কিন্তু যাবে কোথায়? যাবে নরসিংদীতে। তা আমি বললাম তো চলেন যাই। বললো না, ওখানে অনেক ট্রাক আছে, আপনারা গাড়ি চালাতে পারবেন না। আমাকে একটা ট্যাক্সি ক্যাব ছিল তখন ট্যাক্সি ক্যাব ছিল, এখন যেমন ওভার ওরকম না, তখন হলুদ ট্যাক্সি ক্যাব ছিল। বললো যে এই ট্যাক্সি ক্যাবে আমাকে করে দেন, আমি দেখবেন সকাল 8টার ভিতরে কোর্টে গিয়ে হাজির হব। আমার খুব খারাপ লাগলো যে যাবে এই ট্যাক্সি ক্যাবে, সে বলতেছে যে ডিজিএফআই থেকে ট্রাক করছে, যে রাত্রে অ্যারেস্ট হবে। লোকেরা ছেড়ে দিলাম, আমার কাছে খুব খারাপ লাগে। আমি তাকে এখন থেকে ছেড়ে দিয়ে গাড়িতে উঠায়, গাড়ির পিছনে একটা ছবি তুলে আমি সেগুন বগিচারের বাসায় চলে গেলাম। তো সে সানাউল্লাহ ভাই, আল্লাহ তার ব্যস্ত নসিব করুক, আমাদের লিয়াকত ভাই এদের খুব, লিয়াকত ভাই তো আইনজীবী ফোরামের সভাপতি ছিল, লিয়াকত ভাইকে খুব পছন্দ করতো, লিয়াকত ভাইয়ের বক্তব্যকে খুব পছন্দ করতো। যে কারণে আইনজীবী ফোরামের কোনো বক্তব্য হলেই বলতো, আসলাম যে তোমার জেলা সভাপতিকে বলে একটু বক্তব্য দিতে। এসে খুব একবার দুবার না তিনবার খুব ভালো বক্তব্য দিয়ে কিন্তু নাম করাইছিল ওখানে আইনজীবী ফোরামে। তা আমি বিশ্বাস করতে পারবেন না, আমি কোর্টে গিয়ে পৌঁছলাম 8:15 দিকে। আমি 8:15 দিকে ভোরবেলা ঘুমালাম, 8:15টায় আমি পৌঁছালাম। সিনিয়রদের রিসিভ করতে হবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জামিন, প্রথম জামিন শুনানি। কিন্তু আমি গিয়ে দেখি যে আমারও 10-15 মিনিট আগে সানাউল্লাহ ভাই সে নরসিংদী থেকে এসে উপস্থিত হয়ে গেছে। মানে কি ত্যাগ মানুষের! এই 111 সরকার ফেসের কথা বলছি। তারপরে সরকার তো তাকে জামিন দেবে না, তারপরে ডেলিভারেশন হিয়ার করে এই কথাটা বলছি এই জন্যই যে 111টা, হ্যাঁ ওই আমার ক্লার্ক ছিল শাহিন, আমাদের সেক্রেটারি, ও দেখেছে যে ওই সময় আমাদের ত্যাগটা কত বড় ছিল। হোল 111 সরকার সময় এমন কোন রাত নাই যে রাত্রে আমি মানে 2টা থেকে 3টে বাসায় আসিনি। এর ভিতরে খালেক সাহেব সহ আমাদের বললো যে রাজবাড়ী জেলার দুজনেতে পেমেন্ট করে চলে গেছে, কি করা যায়, তুমি একটু আসো আমাদের সাথে। আমার বয়স তখন মাত্র 36 বছর। কত বছর? 36 বছর। আমি কিন্তু প্রতিষ্ঠিত কোনো ব্যক্তি না, আমি জেলা বিএনপির মাত্র একজন সম্পাদক মণ্ডলীর সদস্য। কি কারণে ওনারা আমাকে এখন টানাটানি করলো, অনেক সময় আমার প্রায় 2 থেকে 3 মাস আমার সাথে আলোচনা করলো। আসলে সত্য কথা কি, ছাত্রদল করে আসছি। এবার যারা এমপি হবে, আমি বলি এবার যারা এমপি হবে সংসদের, আমাদের ঢাকা ইউনিভার্সিটির বন্ধু বান্ধব 50%-এর সাথে তুই করে কথা বলবো। আপনি কোনো লোক থাকবে না, কিন্তু 50% কত পার্সেন্ট? 50% হবে তাদের সাথে সম্পর্ক থাকবে তুই মেয়ের।
মেসেজটা দিতে পারতেছি? আমি যেটা খালেক ভাই বললো যে তুমি আসো, আমি ঠিক আছে, আমি পরে সিদ্ধান্ত নিলাম আমি জিয়া পরিবারের পক্ষে অবস্থান নিব এবং আমি রাজবাড়ী জেলা বিএনপিকে আবার শক্তিশালী করার কাজে হাত দেবো।